দেশে ফের করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত। গত 24 ঘন্টায় নতুন করে 276 জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। একই সময়ে মৃত্যু হয়েছে আরও 7 জনের। সব মিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে 4302-এ, আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 44। এই উদ্বেগজনক বৃদ্ধির প্রভাব পড়েছে রাজ্যেও। গত 24 ঘন্টায় বাংলায় নতুন করে 60 জন করোনা আক্রান্ত হয়েছেন, যার ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 432। দেশের সমস্ত রাজ্যের তুলনায় একদিনে সংক্রমণ বৃদ্ধির নিরিখে পশ্চিমবঙ্গ এখন তৃতীয় স্থানে। রাজ্যে করোনা সংক্রমণের পাশাপাশি মৃত্যুর ঘটনাও উদ্বেগ বাড়াচ্ছে। করোনায় আক্রান্ত হয়েছে মাত্র 60 মাসের একটি শিশু, যাকে ভর্তি করা হয়েছে কলকাতার পিয়ারলেস হাসপাতালে। পাশাপাশি সিএমআরআই হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও বেশ কয়েকজন করোনা রোগী। রবিবার সিএমআরআইতেই মৃত্যু হয়েছিল হাওড়ার বাসিন্দা 43 বছর বয়সী এক মহিলা। বর্তমানে করোনা সংক্রমণ বাড়লেও চিন্তার বিষয় নেই। বর্তমানে করোনার যে বাড়বাড়ন্ত, তা কতটা প্রভাব পড়বে এই নতুন ভ্যারিয়েন্টে, এই বিষয়ে টেলিফোন কলের মাধ্যমে সবিস্তারিত তথ্য জেনে নেব চিকিৎসক অরিন্দম বিশ্বাসের থেকে। করোনার আক্রান্ত দেশ জুড়ে, সেটা হচ্ছে কতটা চিন্তার বিষয়, কারণ একদিনে 4026 থেকে 4302-এ পৌঁছেছে। তো এক্ষেত্রে আতঙ্কিত হওয়ার কি কোনো কারণ আছে, কি মনে করছেন? এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার কিছু নেই। চিকিৎসক হিসেবে যে বার্তা আমার স্পষ্ট, যে পরীক্ষা হচ্ছে বলে এটা পাওয়া যাচ্ছে। এতদিন সেভাবে পরীক্ষা হয়নি, পাওয়া যায়নি। কিন্তু কোভিড ছিল, কোভিড আছে, কোভিড থাকবে। সুতরাং বিভিন্ন রূপে আসবে। আমাদের কার নামকরণ হবে, যেরকম অন্নপ্রাশনে নামকরণ হতো এক সময়, এখানেও নামকরণ হচ্ছে, এ থেকে জেড আর কিছু সংখ্যা ঢুকে যাচ্ছে। তো সেখানে আমি আবার বলবো, আমরা যদি একটু সচেতন হই, সতর্ক হই, এটা নিয়ে কিন্তু কোনো আতঙ্কের প্রশ্ন আসে না। তো সেখানে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা যদি পালন করি, তার সাথে মাস্ক আর স্যানিটাইজেশন, হাতের যে হাত ধোয়াটা, এটা যদি আমি রাখতে পারি বহাল, তাহলে কিন্তু আমরা ভালো থাকবো। এই শৃঙ্খলটাকে ভাঙতে পারবো। এই শৃঙ্খলটা ভাঙলেই কিন্তু আর ছড়াবে না। তো সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আর বিভিন্ন জায়গায় বলশেভিক রেভলিউশন হচ্ছে, রাজনৈতিক নেতারা বিভিন্ন জায়গায় বড় বড় মিছিল টিছিল করেন, কেউ কেউ আবার বসে আছেন। তো সেখান থেকে তো ছড়াবে, ওগুলো তো ভিড় যেখানে আছে সেখান থেকে ছড়াবে। আর ভিড় এড়িয়ে চলাটাই বয়স্ক লোকেদের ক্ষেত্রে আমি বলবো সবচেয়ে শ্রেয়। আচ্ছা, আজ আবারও করোনা আক্রান্ত হয়েছে 60 মাসের একটা শিশু। তো বাচ্চাদের জন্য এই ভাইরাস কতটা এফেক্টিভ হবে বলে মনে করছেন? কিছু বছর আগে যখন করোনা বাড়বাড়ন্ত ছিল, যখন মৃত্যু মিছিল হচ্ছে, তখন কিন্তু বাচ্চারাও আক্রান্ত হয়েছে, কিন্তু বাচ্চাদের মধ্যে এতটা মৃত্যু মিছিল দেখা যায়, মৃত্যু খুব কম ছিল। সেখানে এখানেও বাচ্চারা আক্রান্ত হতে পারে, কিন্তু আমি মনে করি না 4 বছর আগে বিপর্যয়টা আবার দেখতে পারবো আমরা। এই সময়টা আমাদের শরীর অনেকটা তৈরি আছে, আমাদের শরীর প্রতিরোধ করার ক্ষমতা বেড়েছে। তো প্রতিহত করতে অসুবিধা হওয়ার কথা নয়। আচ্ছা, কোভিডের সময় যে সতর্ক আমরা মেনে চলেছিলাম, যেমন মাস্ক পরা, স্যানিটাইজ করা, সেই পদ্ধতি কি পুনরায় আবারও মেনে চলতে হবে? নিশ্চয়ই, নিঃসন্দেহে। আবার যদি সরকার কোনো বিজ্ঞপ্তি জারি করে বা গাইডলাইন্সের কথা বলে, কিন্তু মুশকিল হচ্ছে আমরা কতটা মানবো। জনসাধারণের দায়িত্ব কিন্তু আছে, নাগরিক হিসেবে আমার আপনার সবার দায়িত্ব কিন্তু এটা মেনে চলা। কিন্তু 4 বছর আগে আমরা যেটা দেখেছি, শহরের যেখানে লকডাউনটা খুব সুন্দর করে হয়েছে, কিন্তু মানুষ মেনেছে। আবার একটু গ্রামাঞ্চলে চলে যান, সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় মানুষ ফুটবল খেলতে নেমেছে। আমরা মারাদোনা, প্লাতিনি, তিগানা, গুলিকে দেখেছি। তো ঘটনাচক্র হচ্ছে মানতে হবে, সরকারি বিজ্ঞপ্তি সরকারকে সাহায্য করতে হবে এবং জনসাধারণকে এগিয়ে আসতে হবে। মঙ্গলবার করোনা সংক্রমণ বিষয়ে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ জানান, কলকাতা পুরসভার পক্ষ থেকে মোকাবিলার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। করোনা নিয়ে এই মুহূর্তে কোনো চিন্তার কারণ নেই। এছাড়াও জানান, সংক্রমণ থেকে মুক্ত রাখতে মাস্ক পরুন, সচেতন থাকুন। মানুষকে 3টে পরামর্শই দেবো, যে সচেতন থাকুন। করোনা নিয়ে এই মুহূর্তে কোনো ভয়ের কারণ নেই, করোনা নিয়ে চিন্তা করার কারণ নেই। নিজেকে
যে কোনো সংক্রমণ থেকে মুক্ত রাখতে হাত স্যানিটাইজ করুন, মুখে মাস্ক পরুন বাইরে গেলে, এবং ভিড়টাকে এড়িয়ে চলুন। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতিতে আরও সতর্কতা অবলম্বন করা উচিত। এছাড়াও মাস্ক ব্যবহার, ভিড় এড়িয়ে চলা এবং নিয়মিত হাত ধোয়ার অভ্যাস রাখার প্রয়োজন মনে করছেন চিকিৎসকেরা। এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই চোখ রাখবেন ওঙ্কার বাংলার পর্দায়।